তুমি বান্দা ভাবলা না মোটেই আমাকে, ভাবলা না মোটেই আমাকে। তাকাইয়া থাকে সারাক্ষণ কাফেরের রং ঢঙের দিকে। আহারে মুসলমান, হায় রে ছেলেরা, সিনেমার নায়ক তোমাগরে কি দিল এই পর্যন্ত? ফুটবলের কোনো খেলোয়াড়, আর্জেন্টিনার কোনো খেলোয়াড় শ্রীকেল আইছিল নি এমনি? ব্রাজিলে কয়দিন আগে পত্রিকা আসছে, একজন আইছিল ব্রাজিলের খেলোয়াড় বাংলাদেশে, এবার আর লগে দূরে হ্যান্ডশিপও করতে দিছে না। ভালা ভালা খেলোয়াড় বড় বড় বাংলাদেশ ইতানের পাত্তাও পাইছে না, হাইতে আইয়ে কমে গেছে। আর এই সমস্ত আঙ্গাল খাঙ্গালের তো বাতে নাই, হেইতে বলে বক্ত বোকা কোথাকার। তুই তো বেলে নাই বেড়া, তুই বেড়া এত বালা বেগুলার কি নাই, পাত্তা নাই। হেতে বক্ত আমার আর্জেন্টিনার সাপোর্টার, আমনে ঘোড়ার ডিম আর্জেন্টিনা, আমনে দিকে ফিরিয়েও চান, আমনে আর্জেন্টিনার ভক্ত। আহাম্মক কোথাকার, কিসের ভক্ত? হিন্দি সিনেমার নায়ক, হিন্দি সিনেমার নর্তকী, ক্রিকেট ফুটবলের খেলোয়াড়, সিনেমার নায়ক নায়িকা, তুমি তার ভক্ত হলে হবে কি ভাই? প্রতিদিন প্রতিনিয়ত তাদের চরিত্রের কুৎসিত ঘটনা নিয়মিত পেপারে পত্রিকা আসতেছে। আজকে এটা আত্মহত্যা করে, কালকা এটা ঘুমের বড়িয়ে তৈরি খাইয়া বিদ্যালয়। হ্যাঁ, আরে এই যে কয়দিন আগে আইলো একটা নায়িকা ঘুমের বড়িয়ে তুড়ি খাইয়া মরে যেতে লাগছে। এরপরে পত্রিকা এখন ধারাবাহিক আসতেছে, কতশো পুরুষের লগে উনার সম্পর্ক। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আরে বোন, অথচ সেই নারীর ফাঁদে রূপের কারণে কত যুবকের জীবন শেষ, কত যুবকের জীবন শেষ। এক ভিন অসৎ নারী, আজকে আমি আমার মসজিদে বলছি, এক নারী যখন নষ্ট হয়, একটা মেয়ে যদি নষ্ট হয়ে যায়, চরিত্রহীন হয়, তাইলে এটা বিরানি পোস্টে যেমন দুর্গন্ধ মারাত্মক, বাদ তো পুরান বাদ, রাতের বাদ সকালে ভিজাইয়া পানি দুইয়া খাওন যায়, তো বিরানি কোনো খাওন যায় না। বিরানি যেমন পচে দুর্গন্ধ, এলাকার থেকে এটা সরাইতে হয় বিরানির পোটলা। কোন মেয়ে, কোন নারী এটা যদি নষ্ট হয়, চরিত্রহীন হয়, খোদার কসম একটা এলাকা, একটা সমাজের শত শত যুবক শেষ, সমাজ শেষ, এলাকা শেষ, পয়চা গল্লা, এটা দুর্গন্ধে পুরো সমাজ নষ্ট করে দেয়। এটা খেয়াল করার বিষয়, এটা জরুরি, এটা জরুরি। এক বেহায়া নারী সাংঘাতিক। নারী যখন নষ্ট হয়, নারী যখন হিংসুটে হয়, নারী যখন ঝগড়াটে হয়, নারী যখন চরিত্রহীন হয়, তখন সব শেষ, সব শেষ, সব শেষ। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইবলিসের চক্রান্ত দুর্বল, নারীর চক্রান্ত ইবলিসের ষড়যন্ত্রের চাইতে কোটি গুণ বেশি শক্তিশালী, ভয়ঙ্কর নারীর চক্রান্ত। আর ঠিক না কইলেও ঠিক নেই, এটা কোরআন শরীফের আয়াত। হ্যাঁ, এটা কোরআনের আয়াত। ইন্না কাইদাকুন্না আযীম। কোন বেড়ি যখন সিদ্ধান্ত নেয়, তুই বেড়া কেমনে তোর বাপের লগে মাল লগে বাইবেরাদর লইয়া থাকবি আমি দেখুন, এই শেষ। কথা বোঝেন নাই আপনি? কোন মেয়ে মহিলা যখন সিদ্ধান্ত নেয়, আমি তে জামাইরে তুই বেড়ারে আমি দেখাই দেব, তুই কেমনে তোর মা বাপ লইয়া থাকস, এবার যে কোনো মূল্যে শেষ, পুরা ফ্যামিলি তছনছ। নারী যখন হিংসুটে হয়, নারী যখন ঝগড়াটে হয়, নারী যখন নিকৃষ্ট হয়, চরিত্রহীন হয়, বিশ্বাস করেন এটা পুরা সমাজ নষ্ট করে, পুরা ঘর শেষ করে। কত মানুষের সংসার, কত মানুষের জীবন, জীবনের সাজানো সব কিছু এলোমেলো করে দিছে একটা অসৎ নারী। 26 বছর বিদেশ করছে, 16 বছর বিদেশ করছে, 18 বছর বিদেশ করছে, বেচারা রক্ত পানি করে ঘাম ঝরাইছে, তার কলজাটা জাগাত নাই, বুকটা মাটিতে লাগিয়া গেছে টাকাগুলো মিলাইতে গিয়া, প্রখর রৌদ্রের মধ্যে বিদেশের জমিনে কষ্ট করে টাকা কামাই করছে। কিন্তু অসৎ নারী যদি হয়ে বিবি, তাইলে আয়সা দেখবে 18 বছর পরে কিচ্ছু লিল্লাহ, কিছু ওলামায়ে কেরাম, কিছু দিনদার, আখেরাত নিয়ে কি ব্যস্ত। সুবহান, মজার একটা বিষয় না?
কেউ একটু পর পর টেনশনে থাকে, ফজর পড়ছি, জোহর পড়ছি, আসর পড়ছি, মাগরিব পড়ছি, এশা, কোরআন তেলাওয়াত বাকি, তাসবিহ পড়া বাকি, আল্লাহর রাস্তায় কিছু দান সদকা করা বাকি, এটা ভালো কাজ করা বাকি, এই টেনশন সারাক্ষণ এক কাজের। কেউ আখিরাত নিয়ে খুব ব্যস্ত, আর কেউ ক্ষমতা, দল, পার্টি, হ্যাঁ এই সেই, এটা দিয়েই একদিন ইসরাফিল ফু দিবে, দুনিয়া শেষ। নেককাররাও ভেবাচাকা খাইয়া যাবে, হায় আর বুঝি আমল করতে পারবো না। নাফরমানরাও ভেবাচাকা খাইয়া যাবে, হায় আর বুঝি কামাই করতে পারবো না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, আল্লাহ বলে আসমান আমি বানিয়েছি। 2 নাম্বার, ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন, আল্লাহ বলে এই জমিন, এই যে জমিন আমাদের পায়ের নিচে, আল্লাহ বলে এটা বিছানার মতো, ফারাশ, এটা বিছানার মতো আমি আল্লাহ বিছিয়েছি। এই দ্বিতীয় কুদরত, এই জমিনটাকে বিছাইছে কে? বলেন না কে? আল্লাহ বলেন বিছানার মতো আমি বিছাইছি। এতটা শক্ত, পাথরের মতো, লোহার মতো মাটিটা বানাইছি না। যদি লোহার মতো আর পাথরের মতো শক্ত বানাইতাম, তাইলে তোমার গাছ পালা, তরু লতা, উদ্ভিদ, তোমার ভবনের ফিলার খুঁড়ি এটি কেমনে গাঁটতাম? আরে ধানের গাছ উঠতো কেমনে? ফসল কেমনে উঠতো? গাছের চারা কেমনে আসতো? বলেন না, আসতো কি, উঠতো কি? আল্লাহ বলে এত শক্ত, এত লোহা পাথরের মতো বানাইছে। আবার একবারে নরম, এটাও বানাইছি না। নরম যদি বানাইতাম, তুমি দাঁড়াইবে কেন? তুমি দুধা লড়বা, তোমার বিল্ডিং নড়বে, তোমার ঘর নড়বে, তোমার খাট পালং সোফা ফার্নিচারও তো নড়বে, তোমার দোকান বাজার ব্যবসাও তো সব নড়ে যাবে। আল্লাহ বলে এতটা নরমও বানাই নাই যে নড়ে যাবে, এতটা পাথর বানাই নাই যে তোমার উৎপন্ন যা দ্রব্য এখান থেকে উঠানো যাবে না। বরং যেইভাবে বিছানা আরামদায়ক, প্রত্যেকটা মানুষ নিজের লেফ, নিজের তোষক, নিজের বালিশ বুঝ করেই সুন্দর করে বিছনা করে যে আমার শোয়ার উপযোগী, ঠিক কিনা বলে? রব্বুল আলামিন বলে বান্দা, তোমাদের শুইবার জন্য, বসবার জন্য, হাঁটবার জন্য, কথাবার্তা বলার জন্য, দাঁড়াইবার জন্য, বসবার জন্য, তোমার ঘর বানাইবার জন্য, তোমার এই গাছপালা, বাজার, বৃক্ষ রাজি সমস্ত কিছু উৎপন্ন করবার জন্য সব দিক বিচার বিবেচনা করেই এমন সুন্দর জমিন আমি বিছিয়েছি। সুবহান।